সারা দেশের সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান হলেও কিছু কিছু অসাধু ঠিকাদারি প্রতিষ্ঠান ও সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের উদাসীনতার কারণে ভেস্তে যাচ্ছে উন্নয়ন কর্মকাণ্ড। তেমনই ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইলের সরাবাড়ি কাঠালিয়া আটা রাস্তায়। এদিকে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে উন্নয়ন কাজ চলমান থাকলেও উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী দিচ্ছেন দায়সারা বক্তব্য। টাঙ্গাইল থেকে আবু মোহাম্মদ শোয়েবের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাজনীন নিসা। টাঙ্গাইলের ঘাটাইলে আইআরআইডিপি প্রকল্পে টেকসই উন্নয়ন দেখা মিলে না কোথাও। এসব বরাদ্দ এলজিইডি অফিস ও ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃপক্ষের যেন সোনার ডিম পাড়া হাঁস। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সরাবাড়ি জামে মসজিদ হতে আব্দুর রহমান বিশ্বাসের বাড়ি পর্যন্ত ১৬০০ মিটার পাহাড়ি কাঁচা রাস্তা পাকাকরণে সীমাহীন দুর্নীতির কথা জানায় এলাকাবাসী। কাজে ব্যবহার হচ্ছে ভিট বালির পরিবর্তে মাটি ইট বা খোয়ার পরিবর্তে সুরকি ইট ভাটার রাবিশ। এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রায় ৫ থেকে ৬টি গ্রামের ৮ থেকে ৯ হাজার মানুষ যাতায়াত করেন প্রতিদিন। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে সড়ক পাকাকরণের কাজ চালিয়ে যাচ্ছে সানভি ট্রেডার্সের স্বত্বাধিকারী লিটন বলে জানান এলাকাবাসী। এখন যে কাজ করতেছে, যে মাল মেটেরিয়াল দিতেছে, এনার সবই এই ইটের ফাঁকি ডুপ্লিকেট। আমাদের রাস্তা দেয়া মাদ্রাসার ছাত্রছাত্রী, স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী, বিভিন্ন অসুস্থ রোগী, বিশেষ করে অসুস্থ রোগী, তাদের নিতে যে কি একটা মুশকিল। এখানে রাস্তা করতেছে, বর্তমান যে কোয়ালিটির ইট দেওয়া হইতেছে সবচেয়ে লো কোয়ালিটির ইট আমাদেরকে এই রাস্তাটা দেওয়া হয়েছে। জিনিসটা দেখেন যে এটা ব্যবহার উপযোগী যদি হয় তাহলে আপনারা বিবেচনা করেন যে এটা আসলে কি ব্যবহার উপযোগী না উপযোগী না। এরকম এটা তো রাবিশ দিয়ে ফালাই নিয়ে তাও তো এর সাথে শক্ত থাকে। এদিকে ঠিকাদার প্রতিষ্ঠান সানভি ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ লিটন জানান তাদেরকে কোনো কিছু জানানো হয়নি, তাই তারা নিম্নমানের জিনিস দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। আমি ওইখানে রেগুলার তার প্রতিদিন যাই না, আর আমার জানা মতে কোনো নিম্নমানের মাল ওইখানে গেছে এরকম কোনো তথ্য আমার কাছে নাই। জানি যে ভালো মাল দিয়ে যাচ্ছে। অন্যদিকে উপজেলা এলজিইডি প্রকৌশলী ফজলুর রহমান জানান এই বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে জানানো হয়েছে নিম্নমানের সামগ্রী সরানোর পর কাজ করার জন্য। অভিযোগ পাওয়ার সাথে সাথে সরজমিনে ভিজিট করে কন্ট্রাক্টরকে আমরা কনক্রিটভাবে জানাই দিই যে কন্ট্রাক্টরের মাল কোয়ালিটি সম্পন্ন মাল প্রকল্পস্থলে আনার পরে তারা পরবর্তী কার্যক্রম শুরু করবে। রক্ষক যখন ভক্ষকে পরিণত হয়, সাধারণ মানুষ তখন বড়ই অসহায়। এলাকাবাসীর দাবি যথাযথ কর্তৃপক্ষের সঠিক হস্তক্ষেপে সুফল পাবেন তারা। নাজনীন নিসা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।